আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার দেশ পত্রিকার শিরোনাম। আজ শনিবার 28 ডিসেম্বর 2024। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে না ক্রেতারা, মূল্যস্ফীতি বেড়েছে, শীঘ্রই উন্নতি। অর্থ উপদেষ্টা। টিসিবির পণ্য বিক্রিতে বিশৃঙ্খলা, মন্তব্য করেননি বাণিজ্য সচিব। শাহজালাল বিমানবন্দর, থার্ড টার্মিনালে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক। সংলাপে ডক্টর ইউনূস, সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগুবে না। তার মানে সংস্কার কারা ছাড়া দেশ এগুবে না, সামনের দিকে যাবে না। যুক্তরাষ্ট্রে ৩,৬০০ কোটি টাকা পাচার হাসিনা জয়ের প্রমাণ পেয়েছে এফবিআই। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে তারা। প্রথম পাতার আরও একটি গুরুত্বপূর্ণ খবর, ইসরায়েলি হামলায় অল্পের জন্য রক্ষা ডব্লিউএইচও এ প্রধানের। সচিবালয়ে আগুনকে অস্বাভাবিক মনে করছে সরকার। আলামত আলামত নিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। বিকল্প কার্যালয় খোঁজা হচ্ছে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর জন্য। পুড়ে যাওয়া নথি উদ্ধারে যা ভাবছে সরকার। দ্বিতীয় পাতার খবর, মহাস্থান হাটে পানির দামে সবজি। কফি ৩ টাকা, মূলা ৫ টাকা কেজি। ভোক্তারা স্বস্তি পেলেও অস্বস্তিতে কৃষক। কিন্তু বাজারে গিয়ে দেখেন দর্শক, কফি ৪০ টাকার নিচে নেই। কাদের হাতে এইসব সিন্ডিকেট, আমাদেরকে খুঁজে বের করতে হবে। শোক বার্তায় ডক্টর ইউনূস, ডক্টর মনমোহন ছিলেন একজন দূরদর্শী নেতা। দ্বিতীয় পাতা আরটি খবরে বলা হয়েছে, পানির ট্যাঙ্কে লুকিয়েও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ নেত্রীর। জমি দখল, ছাত্র আন্দোলনে হামলা সহ একাধিক মামলার আসামি। জাহাজী হত্যাকাণ্ডের প্রতিবাদ, নৌযান শ্রমিকদের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর। শ্রমিক ধর্মঘটের কারণে শুক্রবার চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল। জাহাজে পণ্য ওঠানামা, ঠায় দাঁড়িয়ে আছে পণ্যবাহী নৌযানগুলো। কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগে ক্ষুব্ধ সমন্বয়করা। বিপ্লব বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনিক ভবনে তালা। ৭ দিনের আল্টিমেটাম, ফ্যাসিস্টদের বিচারে আর কোনো ছাড় নয়। জুলাইকে ধারণ করতে না পারলে জায়গা ছেড়ে দিন। মুসলিম জাগরণের অগ্রনায়ক মুন্সি মেহেরুল্লাহর জন্মদিনের আলোচনায় বক্তারা। জুমায় উত্তপ্ত খুলনার তাবলিগ মসজিদ। রংপুরে হেরোইন সহ দম্পতি আটক। দর্শক, আমরা আসছি ঢাকা নগরে ৩ আমার দেশ। হাদী সেলিমের দখলে রেহাই পায়নি বদির স্কুলের জমিও। বিশ্ববিদ্যালয়ের জায়গায় ফিলিং স্টেশন, কোনো ব্যবস্থা নেয়নি জেলা প্রশাসন। সংলাপে গোলাম পরোয়ার, সব সংস্কার প্রস্তাব নিয়ে গণসংলাপ প্রয়োজন। খালেদা জিয়ার নির্বাচনে যেতে আইনি কোনো বাধা নেই। বিতর্ক প্রতিযোগিতায় অ্যাটর্নি জেনারেল। অন্তর্বর্তীমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। যারা অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা ইতিহাসের খলনায়ক। দাবি আদায়ে সনাতনের কথা বলার অধিকার রয়েছে। সমাবেশে ফরহাদ মাজার। ইআরএফের নতুন সভাপতি মালা সম্পাদক হচ্ছেন কাশেম। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আবদুল্লাহিল আমান আজমিকে বরখাস্তের আদেশ বাতিল। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি পিএসসিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে। এর পরিবর্তে ২৪ জুন ২০০৯ তারিখ হতে ভূতাপেক্ষভাবে অকালীন বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, ২৪ জুন ২০০৯ তারিখ হতে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি পিএসসিকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ অকালীন
অবসর দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 23 জুন 2009 তারিখে জারিকৃত ওই অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। আতশবাজি না ফাটানোর আহ্বান। ইংরেজি বর্ষ। গত 7 বছরে 31 ডিসেম্বর ও 1 জানুয়ারি কখনোই বায়ুমান সূচক 50-এর নিচেও ছিল না। শব্দের মাত্রা 31 ডিসেম্বর রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে 110 ডেসিবেল পর্যন্ত হয়। আরও একটি বিশেষ প্রতিবেদন, মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে না বিজিবি বিএসএফের। দর্শক, আমার দেশের চতুর্থ পাতায় খবরের শিরোনামে বলা হয়েছে, বন্ধু হিসেবে চীনের সঙ্গে কাজ করবে সরকার। নর্থ সাউথে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা। সুন্দর একটি খবর। প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ। কুমিল্লায় বিএনপির সম্মেলন ঘিরে কর্মীদের মাঝে উৎসবের আমেজ। সচিবালয় আগুনকে অস্বাভাবিক মনে করছে সরকার। আমরা গত প্রথম পাতায় পড়েছিলাম, যুক্তরাষ্ট্রে 3,600 কোটি টাকা পাচার শেখ হাসিনার। থার্ড টার্মিনালের দুর্নীতি, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। দর্শক, এবার আসি আমরা আমার দেশের আন্তর্জাতিক সংবাদে। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হতাহতদের উদ্ধার করা হচ্ছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, গাজার হাসপাতালের কাছে বোমা হামলায় নিহত 50। শীতের প্রকোপে শিশুরা দুর্ভোগে, ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত্র হামলা। খুব ভয়াবহ অবস্থা। রুশ মিসাইলের আঘাতে কাজাকিস্তানে বিমান বিধ্বস্ত। জর্জ সরোজ যেভাবে মোদির শত্রু হলেন। অ্যারিজোনায় বন্দুক হামলায় নিহত 3। মনমোহন সিং এর মৃত্যুতে ভারতের 7 দিনের শোক। অভিশংসিত দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। দর্শক, আমরা চলে আসছি আমার দেশের সম্পাদকীয় পাতায়। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষসেরা দেশে অন্তর্ঘাতের আগুন। এম আবদুল্লাহ। আপনারা এটা পড়ে নেবেন পরে। আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ঘুমে ভারতের সংশ্লিষ্টতা বিশ্ব সম্প্রদায়কে জানানো উচিত। এটি একটি বিশেষ প্রতিবেদন, আপনারা সময় করে পড়ে নেবেন। ধান চাল সংগ্রহ অভিযান, লক্ষ্যমাত্রা যেন পূরণ হয়। বিভাজন নিরসনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, লিখেছেন ডক্টর মোহাম্মদ ফরিদ তালুকদার। মেলপত্র, অপরাধী, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম। বিশেষ একটি প্রতিবেদন, আহমেদ আরিফ ফ্রম কুমিল্লা। বিভাজন নিরসনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লিখেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ম্যানেজমেন্ট দুঃখিত, একটু কাশি উঠে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ম্যানেজমেন্ট, ম্যাকনি স্টেট ইউনিভার্সিটি, লুসিয়ানা, ইউএসএ। দর্শক, আমরা এবার চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন। টানা 26 দিন রিমান্ডে রেখে নির্যাতন। রিমান্ডে গালিগালাজ করে, ডিম ঢোকানোর হুমকি দেয়, হ্যান্ডকাফ ও ডান্ডাবেড়ি পরানো হতো। টানা 11 মাস পরিবারের কাউকে সাক্ষাতের সুযোগ দেয়নি। মামলা চালাতে গিয়ে 7 লাখ টাকা ঋণ নিতে হয়। আওয়ামী শাসনে আলেম নিপীড়ন। মাওলানা জালালউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফতে মজলিস। কারাগারের অন্য আসামিরা সব জায়গায় ঘোরাফেরা করতে পারলেও আমাদের একটা রুমে 24 ঘন্টা আটকে রাখা হতো। বন্দীদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হয়, লিখেছেন রকিবুল হক। অভিমতে আমরা দেখতে পাচ্ছি, শেখ হাসিনা সরকারের লুটপাট